হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছো। আরো আছে সবুর করেন, একটুখানি কি সবুর করেন। যারা নাকি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তারা কি একটুখানি সবুর করেন। আপনাদের পক্ষ থেকে মানে ট্রাম্পের পক্ষ থেকে আর কি উপদেষ্টা সমন্বয়কদের বিরুদ্ধে আরো একটি উপহার আসতেছে। অন্যদিকে এই ডক্টর ইউনূস যখন নাকি ধানমন্ডি 32 নম্বর ভাঙা হয় তখন মানে একদিন পরে আর কি মোটামুটি একদিন পরে তিনি তার পেজে একটা স্ট্যাটাস দেয় যে এখন থেকে শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে। কাদেরকে? সমন্বয়কদের, যাতে বাংলাদেশে আর অরাজকতা সৃষ্টি না করতে পারে। তাহলে আমার প্রশ্ন, ডক্টর ইউনূস যখন নাকি বাংলাদেশের প্রতিটি মানুষ কথা বলতে শুরু করেছে কিসের বিরুদ্ধে? আপনাদের বিরুদ্ধে। কারণ আপনারা তো বর্তমান 71 সালকে মুছে ফেলতে চান, আপনারা শহীদ জিয়ার নাম মুছে ফেলতে চান, আপনারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চান। সাধারণ জনগণকে এটা হতে দিবে? আসুন তাহলে সাধারণ জনগণের একটা বক্তব্য শুনে আসি। 21শে বইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগানোর পরে এখানে ময়লা ফেলতেছে, তো এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন? কাজটা কি ঠিক হইতেছে? বা যারা এই কাজটা করছে তারাও যারা সুন্দর যারা তো গেছে যেটা করছে বর্তমানে করতেছে কি করতেছে ওরা যারা সুন্দর তো গঠন হয়েছে ও কইরা থেকে গেছে পলাই গেছে গা। এরপরে গঠন হয়েছে যেগুলো করতেছে এগুলো ওরা গঠন হয়েছে ওরা ওদের মা পেটের থেকে জন্ম হয় নাই, জন্মে ঠিক নাই, যুদ্ধের রাজাকারের সন্তান। এগুলো ওই এখন কয়ে গেছে যে তোকে পাকিস্তানি বীজ ছিটাই দিয়ে গেছি ওইটাই গঠন হয়েছে এগুলো বর্তমানে বাইরেছে। হ্যাঁ ওইটাই ওর কথা ঠিক যে ওই পাকিস্তানের না কেমনি ঠিক হইলো, যেহেতু এক সময় প্রধানমন্ত্রী ছিল। একবারে প্রধানমন্ত্রী না তো, ও যতই যা করছে যাই করছে ও তো একবারে প্রধানমন্ত্রী না। হ্যাঁ তো ওকে পলাই গেছে গা, আমাদের ভাই বোন যারই মারছে তাই গেছে ও তো পলাই গেছে গা। তারপরের থেকে গঠন হয়েছে আপনারা আপনার বাচ্চা কি শিখবো আর আমার বাচ্চা কি শিখবো? ওগুলা যদি এই দেশে হয় তো শিখবোটা কি? পরবর্তী প্রজন্ম এসে তারা এরমই করবো, তাহলে তো কোনো কিছু করার নাই। তোরা বৈষম্য কি করতেছ? তোরা বলে অনেক করেছে, আমরা তো চোখে দেই নাই, আমরা তো ওগুলো স্টুডেন্ট না। হ্যাঁ ওগুলোকে আমরা লেখাপড়া করছি, যারা দেখছে তারাই তো বলতেছে যে ওদের কি আসলো, চা খাইবার টাকা আসলো না, অনেক হয়েছে মার্সিডিজ গাড়িতে ঘুরে করতে ঘুরে তো এটা পাইলো কই পরে চোর কয়, তাহলে তোরা কি সাধু? তোরা তো সাধু না, তোর তো গঠন হয়েছে হ্যাঁ আর বড় চোর। তোরা যদি তোকে যদি এতই না থাকতো তো তোকে এত মানুষের রিস্ক হলো কোন মুচি কোন যাই কোন তোকে এত কথা কয়, তোকে যদি লুবি দুদি তোরা না হইতো ভাই এই লন আমরা হ্যাঁ দেশ সংস্কার করে দিচ্ছি, যতটুকু করছি আমরা আর এটা পারতেছি না, আপনি করে আপনারা করেন। তো তোরা গঠন হচ্ছে অনেক গাড়ি পড়তেছ, তোরাও 2 দিন পরে গাড়ি আরেক জায়গায় যাবি। বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছো। আজকে শুধু ধানমন্ডি 32 নয়, একই সাথে আপনারা যদি ওই বুলডোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই, কলিজাটা ভরে যায়। সত্যি কথা কি, কলিজাটা ভরে যায় যখন নাকি স্বাধীনতা নিয়ে কথা বলবে। তখন কি বাংলাদেশে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নাকি 71কে বিশ্বাস করে, যারা নাকি 7 মার্চে শেখ মুজিবুর রহমানের সেই রক্তে আগুন জ্বলার মতো সেই ভাষণকে বিশ্বাস করে, তারা কখনোই চুপ থাকতে পারে না, কিংবা তারা কখনোই চুপ থাকবে না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ যখন নাকি আমাদের স্বাধীনতার উপরে আক্রমণ হয়, যখন নাকি 72-এর সংবিধানের উপরে এই রাজাকাররা আক্রমণ করে, তখন আমরা কখনোই এটা কি মেনে নিতে পারি না। উল্টো দিকে বাংলাদেশের সাধারণ প্রতিটি জনগণের কলিজার ভিতরে আওয়ামী লীগের জন্য তীব্র থেকে আরো তীব্র ভালোবাসা আকৃতি করে দিল কে? এই উপদেষ্টা আর এই সমন্বয়কারীরা। এখন আসুন মেইন পয়েন্টে, সেটি হচ্ছে আপনার গণপরিষদের বিপিনুর থেকে রাশেদ থেকে শুরু করে ভাই এতদিন এদের আসলে আমি মানে তেমন একটা দেখতে পারতাম না, মানে কোনো একটা কারণবশত। কিন্তু এখন এরা যেই বক্তব্য দিচ্ছে বিশ্বাস করেন ভাই কলিজাটা ভরে যায়। জাস্ট কি কলিজাটা ভরে যায়। কেন? অনেকে বলবেন যে তুষার ভাই কেন, সেটার পিছনে রিজন আছে।
প্রথম রিজন হচ্ছে আপনার রাশেদের বক্তব্যটা তো শুনলেনি, তার বক্তব্য অনেক লং ছিল, আমি ছোট্ট করে আপনাদের কিছু শোনাইলাম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আপনার বিপিনুরের বক্তব্য হচ্ছে 5 আগস্টে আপনারা যে কাজ করছেন সেটা কি সেখানেই থামাতে পারতেন। বিদেশিদের কথায়, বিদেশে যারা নাকি বসে আছে তাদের কথায় আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। আপনারা এখন এসে ধানমন্ডি 32 নাম্বার ভেঙে গড়িয়ে দিলেন। এটা করে কি প্রমাণ করলেন? নারায়ে তাকবীর কি আমাদের বাংলাদেশের রাজনীতির সাথে যায়? নারায়ে তাকবীর কিসের স্লোগান? সেটা আপনি, আমি, আমরা মুসলমান যে বা যারা আছি আমরা সবাই খুব ভালোভাবে জানি যে নারায়ে তাকবীর হচ্ছে কিসের স্লোগান। নারায়ে তাকবীর বলে এরা ইসলামকে বিকৃত করে খাচ্ছে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক বাকি রাজাকারের বংশবাহীরা। অন্যদিকে বিপিনুরের বক্তব্য হচ্ছে আপনারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা ধানমন্ডিকে আপনারা যে পুড়িয়ে দিলেন কিংবা ভেঙে গুড়িয়ে দিলেন, এতে করে কি বাংলাদেশের প্রতিটি জনগণ আওয়ামী লীগের জন্য আরো ভালোবাসা বেড়ে গেল। শুধু এইটাই না, আওয়ামী লীগ জিতে গেল আর হেরে গেল এই উপদেশটা কিংবা যে আরো আন্দোলনকারী যে বাজার আছে। কিভাবে? তারা ওইখানে আপনার হিজবুত তাহরির বা আদার্স অনেকের পতাকা ওড়ায় এবং সেখানে নারায়ে তাকবীর বলে ধ্বনি দেয়। এটা করে কি হবে? বিশ্ববাসীর কাছে প্রমাণিত হবে যে মৌলবাদী গোষ্ঠীরা পুনরায় বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে কিংবা জঙ্গিবাদীরা পুনরায় বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে। যখন নাকি বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত হবে তখন ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা কিংবা বিদেশ থেকে যে বা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা কতক্ষণ আসলে থাকতে পারবে কিংবা কত দূর আসলে যেতে পারবে, এই স্বাধীনতার বিরোধিতা করে কতদিন যেতে পারবে। আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মীরা আছেন কিংবা আমরা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা যারা নাকি শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শহীদ জিয়াকে বিশ্বাস করি কিংবা এদেরকে ভালোবাসি, যারা নাকি এই স্বাধীনতায় বিশ্বাস করেন তাদেরকে বলতেছি আপনারা না মন থেকে ধন্যবাদ দিয়েন। কাদেরকে দিবেন? এই আন্দোলনকারীদের আর এই রাজাকারদের আর এই নিপাক জাগদের। কেন দিবেন? সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ ভাই এখন কথা বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল। শুধু এইটাই না, আমরা যদি জানতাম যে এরা দেশ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, তাহলে কখনোই এদের কথা শুনে আমরা আন্দোলনে নামতাম না। এটা কাদের কথা? বর্তমান বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের কথা যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। এরা বর্তমান বাংলাদেশটাকে তালেবান বানাতে চায়। বাংলাদেশ সাধারণ মানুষ এটা হতে দিবে না। কারণ কি? রক্তে আগুন লেগে গেছে রে ভাই, রক্তে আগুন লেগে গেছে। কারণ আমরা তো স্বাধীনতায় বিশ্বাস করি। যারা নাকি পাক বাহিনী, যারা নাকি বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে চায় তাদের উদ্দেশ্যে বলতেছি সময় আর বেশি দিন নেই। বাংলাদেশের প্রতিটি জনগণ কথা বলতে শুরু করেছে কিসের বিপরীতে? যারা নাকি স্বাধীনতার বিরোধী। বাংলাদেশের প্রতিটি জনগণ স্বাধীনতার পক্ষে আসতে শুরু করেছে যারা নাকি ৭১কে বিশ্বাস করে, যারা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ৭ মার্চের ভাষণকে বিশ্বাস করে, যেই ৭ মার্চের ভাষণের পরে আমরা এই বাংলাদেশটাকে পাই, যেই ৭ মার্চের ভাষণের পরে আমরা মাতৃভাষা পাই, যেই ৭ মার্চের ভাষণের পরে বিশ্ববাসীর কাছে আমরা বাংলাদেশ বলে একটা দেশ পাই, যেই ৭ মার্চের ভাষণের কারণে আমরা নিজেদের বাঙালিত্ব অধিকার ফিরে পাই। সেই ৭ মার্চের ভাষণকে যে বা যারা কিংবা সেই বঙ্গবন্ধুকে যে বা যারা কিংবা সেই স্বাধীনতাকে যে বা যারা কিংবা যে উপশক্তিরা নাকি আপনারা একত্র হবেন কিংবা শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের শরীরে আছে স্বাধীনতার রক্ত। কারণ বাংলাদেশটা এভাবে হয় নাই, বাংলাদেশটা কি এভাবে হয় নাই। যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নাকি বঙ্গবন্ধু সেই ৭ মার্চের ভাষণের কথা যারা নাকি বিশ্বাস করে, তারা এখন পর্যন্ত বাংলার মাটি থেকে শেষ হয়ে যায় নাই। আপনারা একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য উপহার আসতেছে। কারণ আপনারা প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা জঙ্গিবাদী। খেলা হবে, খেলা কি? খেলা অবশ্যই হবে স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতার পক্ষে যারা আছে এদের এগেনস্টে খেলা হবে। যারা নাকি স্বাধীনতার এগেনস্টে আছেন আর যারা নাকি আমরা স্বাধীনতার পক্ষে আছি, ফেস টু ফেস খেলা হবে। দর্শক বন্ধুরা, আপনারা বিচলিত হবেন না, সময় আসবে আর অচিরেই যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে আমাদের বিজয় সুনিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই।